Newspaper reading for students. IMD issues cyclone Shakti warning for Maharashtra. Heavy rains expected from October 4th 7th. তাহলে আইএমটি সাইক্লোন শক্তি মানে ঘূর্ণিঝড় শক্তির সতর্ক সম্বন্ধে বলেছেন মহারাষ্ট্রের জন্য, যেটা হেভি রেইনস প্রচণ্ড বৃষ্টিপাত প্রত্যাশা করা হচ্ছে অক্টোবর 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। দ্য ইন্ডিয়া Meteorological Department has issued cyclone Shakti warning for some districts of Maharashtra, যেটা ভারত আবহাওয়াবিদ সংক্রান্ত বিভাগ, এটা আইএমটি, ঘূর্ণিঝড় শক্তি সতর্কবাণী কথা বলেছেন মহারাষ্ট্রের কিছু জেলার জন্য। এটা উইথ হাই টু মডারেট সাইক্লোন ওয়ার্নিং বিটুইন অক্টোবর 3rd and 7th, যেটা উচ্চ থেকে মাঝারি ঘূর্ণিঝড় সতর্কতা, যেটা 3rd অক্টোবর মানে অক্টোবর মাসের 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। অ্যাকর্ডিং টু দ্য রিলিজ মানে প্রকাশিত অনুসারে, দ্য ওয়ার্নিং কভার্স মুম্বাই, থানে, পালঘর, রায়গঞ্জ, রত্নাগিরি অ্যান্ড সিন্ধুদুর্গ। তাহলে সতর্কটা কভার্স করছে মানে অতিক্রম করছে, এটা মুম্বাই, থানে, পালঘর, রায়গঞ্জ, রত্নগিরি, সিন্ধুদুর্গ, এই সমস্ত জায়গাগুলোতে সতর্কতা মানে অতিক্রম করছে আর কি। দ্য উইন্ড স্পিড রিচিং 45-55 কিলোমিটার পার আওয়ার। তাহলে বাতাসের যে দমকা যে স্পিডটা, গতিটা আর কি, সেটা পৌঁছাবে 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড গাস্টিং টু 65 কিমি, এবং দমকা যে বাতাসটা সেটা 65 কিলোমিটার পার আওয়ার is likely to prevail over the North Maharashtra coast between October 3rd and 5th. Is likely সম্ভবত to prevail over মানে এটা বলবৎ থাকবে মহারাষ্ট্র উপকূলের যে উত্তর পর্যন্ত, সেটা অক্টোবরের 3rd থেকে 5th এই তারিখের মধ্যে। দ্য উইন্ড স্পিড মে ইনক্রিজ মানে বাতাসের যে গতিটা সম্ভবত বৃদ্ধি হতে পারে ডিপেন্ডিং অন দ্য সাইক্লোনস ইন্টেন্সিটি, যেটা ঘূর্ণিঝড়ের তীব্রতার ওপর নির্ভর করে। দ্য সি কন্ডিশনস আর ভেরি রাফ, এবং সমুদ্রে যে অবস্থাটা সেটা অশান্ত থাকবে। উইথ রাফ সিজ এক্সপেক্টেড অ্যালং দ্য নর্দার্ন মহারাষ্ট্র কোস্ট টিল অক্টোবর 5th। এই যে অশান্ত সমুদ্রটা আশা করা হচ্ছে, যেটা উত্তর মহারাষ্ট্র পর্যন্ত যে উপকূল পর্যন্ত, সেটা আনটিল মানে অক্টোবর 5th, যেটা অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত।
fishermen are advised to avoid venturing into the sea. যে জেলেদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে সমুদ্রের ঝুঁকিপূর্ণ যাত্রাটাকে এড়িয়ে যাওয়ার জন্য। দ্য ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট মানে দ্য ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাজ ফোরকাস্ট যে ভারত আবহাওয়াবিদ সংক্রান্ত বিভাগ যেটা আইএমডি হ্যাজ ফোরকাস্ট মানে ভবিষ্যৎবাণী করেছে হেভি টু ভেরি হেভি রেনস এবং প্রচণ্ড থেকে খুব প্রচণ্ড বৃষ্টিপাত ইন দ্য ইন্টেরিয়র পার্টস অফ মহারাষ্ট্র যেটা মহারাষ্ট্রের অন্তর্বর্তী অংশের মধ্যে পার্টিকুলারলি ইন ইস্ট বিদর্ভা and parts of মারাঠওয়াড়া এটা পার্টিকুলারলি বিশেষত পূর্ব বিদর্ভাতে এবং মারাঠওয়াড়ার যে অংশের মধ্যে উইথ আ পসিবিলিটি অফ ফ্লাডিং ইন দ্য লো লাইং এরিয়াস অফ নর্থ কঙ্কন তাহলে উত্তর কঙ্কনের যে নিচু এলাকাগুলোতে বন্যা সম্ভবত হতে পারে ডিউ টু ইন্টেন্স ক্লাউড ফরমেশন যেটা তীব্র মেঘের গঠনের জন্য অ্যান্ড ইনফিল্ট্রেশন অফ ময়েশ্চার ইনটু দ্য অ্যাটমসফিয়ার এবং পরিবেশের মধ্যে আর্দ্রতার অনুপ্রবেশের জন্য দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড ইনস্ট্রাকশনস ফর প্রিপারেশনস ইন রেসপন্স টু দ্য সাইক্লোন শক্তি ওয়ার্নিং তাহলে সাইক্লোন শক্তির যে সতর্কতা বার্তা প্রসঙ্গে আর কি যেটা প্রস্তুতির জন্য মহারাষ্ট্র সরকার মানে নির্দেশগুলো বলেছেন আর কি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শুড অ্যাক্টিভেট দেয়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমস যে জেলা প্রশাসন তাদের বিপর্যয় পরিচালন যে পদ্ধতিগুলোকে সক্রিয় করা উচিত প্রিপেয়ার ইভাকুয়েশন প্ল্যানস ফর সিটিজেন্স ইন কোস্টাল অ্যান্ড লো লাইং এরিয়াস আরও প্রস্তুতি নেবে যেটা নাগরিকদের উদ্ধার করার জন্য যে পরিকল্পনাগুলো যেটা উপকূলীয়বর্তী অঞ্চল এবং নিচু যে সমস্ত এলাকাগুলো আছে ইস্যু পাবলিক অ্যাডভাইসরিজ এবং জনসাধারণকে নির্দেশ দেওয়া হচ্ছে অ্যাডভাইস এগেনস্ট সি ট্রাভেল যেটা সমুদ্রে ভ্রমণের যাওয়ার বিরুদ্ধে মানে উপদেশ দেওয়া হচ্ছে অ্যান্ড মেনটেন সেফটি ডিউরিং হেভি রেইনস এবং প্রচণ্ড বৃষ্টিপাত চলাকালীন নিরাপত্তা বজায় রাখার জন্য আমি এখানেই আমার এই নিউজ পেপার রিডিংটা শেষ করলাম।